সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম অধ্যায়ের নবম দশম শ্রেণীর 9.1 এক অনুশীলনীর এই 2 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। এটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 2 নম্বর আছে যে sin a = 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমরা কিতা করতে, এখানে দেখো প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকা লাগবো। কি আঁকা লাগবো? সমকোণী ত্রিভুজ। বুঝছো নি? এই সমকোণী ত্রিভুজ এখানে আমরা এ লিখলে হইব, আর এখানে কি বি, আর এখানে সি। আর আমরা এখানে দেওয়া আছে কি, দেওয়া আছে sin a = 3/4। তাইলে sin a = 3/4 দেওয়া আছে। তাইলে আমরা মানে তোমরা কইছিলাম যে ওই যে কবিতা আছে না, সাইন লয় কারণে কষে ভুল অঙ্ক, টানা লিখা ভালো যার বাকি সব উল্টো। এটা আমার আগের ভিডিও দেওয়া আছে। তাইলে sin a = 3/4, এই sin a সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ, লয় কারণে মানে লম্ব বাই অতিভুজ। তাইলে এখানে অতিভুজ খে আর লম্ব খে, লম্ব হচ্ছে আর অতিভুজ হচ্ছে 4। তাইলে আমরা এখানে এই চিত্রের মধ্যে এই অনুযায়ী মান বসাতে হবে। এবি হচ্ছে লম্ব, তাইলে তার মান হচ্ছে 3, আর অতিভুজ হচ্ছে এসসি, তার মান হচ্ছে 4। তার মানে আমরা মান কিসের নাই? বিসি, মানে আমাদের বিসির মান কি আমাদের কাছে নাই। তাইলে অঙ্ক কিন্তু এই অঙ্কগুলো সমাধান করতে হলে এই 3টি বাহুর মানই বের করতে হবে। তাইলে আমরা 2টি বাহুর মান পেয়েছি, 1টি বাহুর মান কি করতে হবে? আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা লিখব অতএব বিসি সমান কি সমান? বিসি সমান হচ্ছে √, এই একই নিয়মে বারবার করলে হবে। বিসি সমান, এখানে আছে আমরা বাহু যার মান বড় থাকবে সেটাকে আগে লিখতে হবে। যেমন এসি স্কোয়ার, এটার মান হচ্ছে 4, এসির মান হচ্ছে 4, আর এবির মান হচ্ছে 3। তাইলে এসির মান যদি 4 হয় আর এবির মান 3 হয়, তাহলে আমরা এভাবে লিখলে হবে এই এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। বলতে এখানে অতিভুজ স্কোয়ার থেকে লম্ব স্কোয়ার কি হয়? বিয়োগ হয়। আর আরেকটা কথা আমরা জেনে রাখা ভালো, লম্ব এবং ভূমির সময় এখানে মাঝখানে কি হবে? মাইনাস হবে। লম্ব আর ভূমি বের করতে হলে মাঝখানে কি হবে? মাইনাস। আর অতিভুজ বের করার সময় মাঝখানে প্লাস হবে। অতিভুজ বের করার কথা বলা হলে আমাদেরকে এখানে কি দিতে হবে? প্লাস দিতে হবে। এখন আমরা কি করব? তাইলে আমরা দেখি এখানে আছে এসি, এসির মান কত আছে? এসির মান আছে 4, তাইলে আমরা দেব 4 স্কোয়ার। আর এবির মান কত? 3, আমরা দেব 3 স্কোয়ার। তাইলে এখানে 4 স্কোয়ার করলে কত হয়? 16, আর 3 স্কোয়ার করলে কত হয়? 9। তাইলে 16 থেকে 9 চলে গেলে 7, তাহলে √7। তার মানে √7 কিন্তু বর্গমূল হয় না, যা থাকবে তাই আছে। ঠিক আছে, এখন আমরা কি করব? এই যে বিসির মান আমরা √7 পেয়েছি। ঠিক আছে, এখন আমরা কিন্তু 3টি বাহুর মান পেয়ে গেছি। তাইলে আমাদেরকে বলা হয়েছে যে সাইন এ ছাড়া বাকি অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করার জন্য। তো সাইন ছাড়া আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত আছে 6টা। তার মানে এটা বাদ দিলে আর কয়টা থাকবে? 5টা। কয়টা থাকবে? 5টা। তাহলে আমরা লিখবো এখন সাইন 4 হচ্ছে কসে। কি আছে? কসে। কসে সমান কি? কসের কবিতা কি তোমরা কি শিখো নাই? কসে হচ্ছে কষে ভুল অঙ্ক, কষে ভুল অঙ্ক, এর মানে কি? তা ভূমি বাই অতিভুজ। তো এখানে ভূমি খে বিসি, আর অতিভুজ খে এসি। তাহলে বিসির মান হচ্ছে √7, এসির মান হচ্ছে 4। এটা হচ্ছে কসের মান। এরপর হচ্ছে কি? 10। 10 এর সমান কি? এই সাকিব, 10 হচ্ছে টানা লিখা ভালো, টানা লিখা। আচ্ছা, আমরা বর্তমানে 10 এর মান টানা লিখা ভালো। তাইলে লম্ব বাই কি? ভূমি। তাইলে এবি বাই বিসি, এবি বাই কি? বিসি। তাহলে লম্বর মান হচ্ছে কি? 3, আর ভূমির মান হচ্ছে 7। তাইলে 3/√7। এবার হচ্ছে কট, 10 পরে খে কটে। কট সমান কি?
আমরা বলছিলাম যে টানা লেখা ভালো যার বাকি সব উল্টো, তার মানে এই যে সাইন কস টেন এই তিনটির উল্টো হচ্ছে বাকি তিনটি যে বাকি রয়েছে এই তিনটি। তাহলে এখানে টেনের সাথে কটের সম্পর্ক, তাহলে টেন যদি হয় এবি বাই বিসি, তাহলে কট কী হবে বিসি বাই এবি, তাহলে তার মান কী হবে √7/3। ঠিক আছে না? এখন দেখি আমরা লেখলে হইব এখন। তাহলে এখানে আছে কট পরে খে সেক, কটের পরে হচ্ছে সেক, সেকের সাথে কার মিল আমরা বলছিলাম কসের মিল, কস সেকের সাথে কস, তাহলে কস হচ্ছে এসি বাই বিসি, তাহলে এটা কি হবে এসি বাই বিসি, বিসি বাই এসি আছে, এটা হইব এসি বাই বিসি। তাহলে এসির মান কত, এসির মান হচ্ছে 4, তাহলে 4/√7। এরপর হচ্ছে কি কসেকে, তাহলে কসেকের সাথে কার মিল এই যে ফার্স্টেরটার সাথে লাস্টেরটার মিল, তাহলে সাইনে আছে, সাইন সমান কি লম্ব বাই অতিভুজ, তাহলে কসেক সমান কি হবে অতিভুজ বাই লম্ব, লম্ব বাই অতিভুজ হইলে অতিভুজ বাই লম্ব, তাহলে এটা হইব এসি বাই এবি, এসি বাই এবি, তাহলে তার মান হবে এই যে এখানে আছে 3/4, তাহলে এটার মান হবে কি 4/3, মানে ওটা উল্টে দিলে হবে। তাহলে ওই যে টানা লিখা পারলে যার বাকি সব উল্টো, এই তিনটি মান কিন্তু এই তিনটার বিপরীত। তাইলে এই হচ্ছে মানে 9.1-2 নম্বর অঙ্কের সমাধান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।